শরীয়তের ফয়সালা কি আছে ভাই? বাপ যখন মরে গেল তখন ভাইয়ের হাফ পাইবে বোন নাকি বেটিতে? বেটা যদি 2 ভাগ পায় তো বেটি কয় ভাগ পাবে? জোরে বলেন। বেটা যদি 2 টাকা পায় তো বেটি কয় টাকা পাবে? 1 টাকা। এটা শরীয়তের ফয়সালা। কিন্তু দেখবেন কত গার্জিয়ান ভুল করছে। দেখেন কি ভুল। দেখবেন কত বাপকে দেখবেন চকে বসে যাবে, বসে যা বলবে যে জীবনে কিছু করতে পেরেছি না পেরেছি কিন্তু একটা কাজ করে দিয়েছি। বলছে কি? বলছে আমার 4টা বেটা আছে আর 3টা বেটি আছে। মানে একটা উদাহরণ দিচ্ছি, সব টিকা আমার জীবিত থাকতে একবারে ভাগযোগ করে দিয়েছি, ঝামেলা শেষ করে দিয়েছি আমি। বলে কি বলে না? হানা বলেন, বলে কি বলে না? এবার তাকে জিজ্ঞাসা করবেন যে ঝামেলা তুমি কেমন করে ঠিক করলে? তো বলবে যে বেটারা যা পাইলে ডাবল দিয়ে দিয়েছি, বেটিরাকে হাফ দিয়ে দিয়েছি। ফয়সালা ভুল হয়ে গেল, ফয়সালা ভুল হয়ে গেল। তো আপনারা বলবেন হাজী মাওলানা এক্ষুনি তো আপনি বললেন যে ভাইরা মানে বেটারা ডাবল পাবে আর বেটিরা হাফ পাবে, তো বাপ তো ঠিকই করে দিয়েছে, তো ভুল কেমন করে হলো? তাহলে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একটা লোক মরে যাবে, যখন লোকটা মরে গেল, আব্দুর রহমান মরে গেল, আব্দুর রহমান আব্দুল সাত্তার যখন মরে গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, মরার পর দেখো তার কাছে মাল আছে কিনা, তার কাছে টাকা আছে কিনা, জমি আছে কিনা। আল্লাহ রাসূল বলেছেন যখন মাল তার কাছে আছে, এবার মরার পর রাসূল বলেছেন তার মালের মধ্যে থেকে সর্বপ্রথম তার কাফনের কাপড় কিনা হবে। কি কিনা হবে? কাফনের কাপড়। এবার দেখলেন মাওলানা কাফনের কাপড় কিনা পর মাল কিন্তু বেচা আছে, মাইয়াতের এখনো কিন্তু মাল বেচা আছে। এবার কি করব? 2 নম্বরে রাসূল বলেছেন উম্মত দেখো তার মাথাতে কোনো করজ আছে কিনা, করজ আছে কিনা দেখো, কোন মানুষের কাছ থেকে ও টাকা পাবে কিনা, ব্যাংকে ও ধার নিয়েছে নাকি, করজ নিয়েছে নাকি, ওর কাছে কোনো লোক টাকা পাবে নাকি। রাসূল বলেছেন 2 নম্বরে কাপড় কিনা পর দেখো তার মাল থেকে তার যদি করজ থাকে করজ আলাকে দিয়ে দাও। এবার বলবেন মাওলানা জি করজ সোজ হয়ে গেল, করজ দেওয়ার পরে এখনো কিন্তু তার মাল বেচা আছে, এবার কি করব? রাসূল বলেছেন উম্মত 3 নম্বরে যদি কই লোকটা ওয়াসিয়াত করে থাকে তাহলে ওয়াসিয়াতকে তোমাকে পূর্ণ করতে হবে। ওয়াসিয়াত বুঝেন? ওয়াসিয়াত বুঝেন? ধরেন আমি মরছি জীবিত থাকাতে আমার বেটারাকে বলেছি বেটারে ওই অমুক বেটাকে কিংবা ভাতিজাকে কিংবা ভাইকে কিংবা গ্রামের অমুক লোককে 10,000 টাকা দিয়ে দিস, 8 কাঠা জমিন গলা দিয়ে দিস, 1 কাঠা জমিন দিয়ে দিস। একে বলা হয় কি? ওসিয়াত। আমি যখন মরে যাই আমার মাল থেকে প্রথমে আমার কাফন কিনা হবে, 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন করজ থাকলে করজ শোধ করতে হবে, 3 নম্বরে নবী বলেছেন উম্মত রে যদি ওসিয়াত করে যায় মাইয়াত ওসিয়াতকে পূর্ণ করতে হবে। এবার ওসিয়াত পূর্ণ হয়ে গেল, তারপরে দেখছেন এখনো মাল বেচা আছে, ওই মাল কোটা তখন মেয়ে ছেলে তার যারা আছে তারা কিন্তু ভাগ করবে। এবার ছেলে থাকলে ডাবল পাবে আর মেয়েরা কিন্তু হাফ পাবে, এটার নাম হলো মিরাস। এবার বলবেন মাওলানা মরার পর ভাগ করতে গেলে হাফ হবে আর ডাবল হবে, এবার জীবিত থাকা কালে যদি বেটা বেটিকে আপনি ভাগ করে দিলেন তখন কিন্তু হাফ আর ডাবল চলবে না রে বন্ধু। আপনি যদি বেটাকে 1 লাখ টাকা দেন বেটিকে 1 লাখ টাকা দিতে হবে। যদি বেটার নামে 5 কাঠা রেজিস্ট্রি করে দেন বেটির নামও আপনাকে 5 কাঠার জমিন রেজিস্ট্রি করে দিতে হবে। বেটাকে যদি 1 বিঘা জমিন দেন বেটিকেও আপনাকে 1 বিঘা জমিন দিতে হবে, কারণ বেঁচে থাকা কালে কোনোদিন জমিন ভাগ হয় না, বেঁচে থাকা কালে তো কোনোদিন বাপের জমিনের মিরাস হতে পারে না। বাপ মরতে গেলে ভাগ হবে, আর যদি বাপ বেঁচে থাকতে গেলে বেটা বেটাকে যদি ইনসাফ করে ভাগ করে দেয় শরীয়তের ফয়সালা হলো তাকে বরাবর দিতে হবে। তো শরীয়ত দেখেন এই জায়গাতে মা খালাদেরকে মাহরুম করেনি যে তারাকে মিরাস দেওয়ার কথা হয়েছে, তারা কিন্তু জমি জায়গা ভাগ পাবে। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতটুকু মা খালাদের মান সম্মান বাড়িয়ে দিলেন। আর একটু আগে চলেন, এই করে 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 ভাই অনেক কথা আছে শরীয়তের, আমি ওদিকে যাব না খুব। তবে মায়েরা খালারাকে বলবো, এই আমার মায়েরা খালারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের মান সম্মান যে এত বাড়িয়ে দিয়েছেন, তাহলে আপনাদের কি এরকমই ছেড়ে দিয়েছেন? এবার আপনারাকে বলি
এই জমিনের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন লোকটা বেশি ভালো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন মানুষটা বেশি ভালো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষ, আমার কাছে কোনো মহিলা ভালো নয়, আমার কাছে কোনো পুরুষ ভালো নয়, আমার কাছে কোনো পুরুষ জাতীয় ভালো নয়, আমার কাছে কোনো মহিলা ভালো নয়। আল্লাহ রাসূল বলেছেন, এখানে পুরুষের কথা বলা হয়নি, এখানে মহিলাদের কথা বলা হয়নি। আমভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা করনে বলেন, দুনিয়ার মানুষরে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দা এবং বান্দি আমার কাছে ভালো, ওই সমস্ত বান্দা এবং বান্দি আমার কাছে উম্মত যার মধ্যে পরহেজগারি আছে, যার মধ্যে মুত্তাকি আছে। যে মুত্তাকি, যে পরহেজগার, যে নেককার, সেই আল্লাহওয়ালা কিংবা আল্লাহওয়ালি আমার কাছে ভালো। এইখানেই কথা বলেনি যে পুরুষের মধ্যে ওই ভালো যে মুত্তাকি। আল্লাহ এরকম ভাবে জেনারেল ভাবে বললেন, আম ভাবে, ওই বান্দা এবং বান্দি আমার কাছে ভালো যে মুত্তাকি পরহেজগার। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানেও মেয়েদের মান সম্মান দিয়ে দিলেন। কেমন মুত্তাকি হইতে হবে, কেমন পরহেজগার হইতে হবে। ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম রাজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, ভালো করে শুনবেন, দ্বিতীয় খলিফা, দ্বিতীয় রাজা হলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলাতে ঘুরছেন, গশত করছেন, কোন বাড়িতে খাবার আছে, কোন বাড়িতে না খেতে নাই, কোন বাড়িতে কে অসুখে আছে, কোন বাড়িতে কে পেরেশানি হালাতে আছে, রাতের বেলাতে ঘুরছেন। সাথে একজন সাথী আসলাম বলে একটা গোলাম সাথে আছে। এবার হাঁটতে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে এক বাড়ি থেকে মোটামুটি রাত 9টা 10টার সময়, ধরেন কি 8টা 9টার সময়, মানে এশারের পর এক বাড়ি থেকে কিছু আওয়াজ আসছে, ঝগড়ার আওয়াজ আসছে এক বাড়ি থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টাটিতে কান দিয়ে দিলেন দেওয়ালে। কেমন আওয়াজ আসছে, কি কারণে এত রাত্রে এরা ঝগড়া করছে, এই মহিলা দুটো কে? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান দিয়ে দিয়েছেন টাটিতে। ওরা বাড়িতে ঝগড়া করছে কিন্তু জানে না যে আমাদের রাজা আমিরুল মুমিনিন ওমর ফারুক আমাদের কথা শুনছে। কি কথা? এইবারে রাতের বেলাতে মা নিজের বেটিকে ডাকতে বলছেন, বেটি রে, বাড়িতে 2 কেজি দুধ আছে রে মা, হাফ কেজি পানি গলা মিশাল করে দে। যদি দুধে পানি মিশাল করে দিস তাহলে আমাদের টাকা হবে, ওজনে বেশি হয়ে যাবে। কে বলছে? মা নিজের বেটিকে বলছে, বেটি রে, ও আমার কলেজার টুকরা বেটি, একটা কাজ কর রে মা, রাত হয়ে গেছে, গ্রামের লোকজন সব ঘুমিয়ে গেছে, কেউ আর ঘুমিয়ে না, কেউ আর চেতন নাই, জেগে নাই। ও আমার বেটি, তুমি শুনে নাও, আমাদের বাড়িতে যে দুধ আছে, ডোলে দুধ আছে, হাঁড়িতে দুধ আছে, এই দুধে পানি মিশাল করে দাও। পানি মিশাল করতে গেলে ওজন হবে, আর ওজন হইতে গেলে দাম বেড়ে যাবে। এই জন্য মারে তুমি যাও যাও, দুধে তুমি পানি মিশাল করে দাও। আমার মায়েরা খালারা শুনেন, এবারে বেটি বলছে, মা গে, এটা আমি কাজ করতে পারবো না গে মা, এই কাজ করতে পারবো না। মা বলছে, কেন তুই পারবি না? এবার বেটি বলছে, মা গে, আমাদের রাজা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আল্লাহ জান্নাতে রেখে দুধ পান করতে দিবেন। ওই দুধ আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা নিয়ামত দুনিয়াতে দিয়েছেন। এই জন্য মাগে ওমর ফারুক ওয়াজ করেছেন, ওমর ফারুক নসিহত করেছেন, খবরদার তোমরা কেউ দুধে পানি মিশাল করে তোমরা বিক্রি করিও না। এই জন্য মা, এটা আমি কাজ করতে পারবো না, এটা কাজ করব না মা, আমি দুধে পানি মিশাল করতে পারবো না, এই কাজটা করতে পারবো না। তখন মা বলছে, বেটি রে, ওমর ফারুক যে ওয়াজ করেছেন যে দুধে পানি মিশাল করতে হবে না, তো ও কি দেখতে পেয়েছে এখন? ও দেখতে পেয়েছে এখন যে তুমি বলছো যে হ্যাঁ। তো বলছেন যে দেখতে পেয়েছে কি এখন? কিন্তু আপনারা বলেন তো, হযরত ওমর ফারুক শুনছেন না, শুনেন না? টাটিতে কান লেগে শুনছেন। এবার বেটি বলছে, মাগে
উমর ফারুক যদি দেখতে না পায় তবে একজন কিনতে দেখছেন, যার নাম হলো, জোরে বলেন, আল্লাহ বলছে মাকে এটা কাজ আমি করতে পারবো না। মাকে আমিরুল মুমিনিন উমর যদি দেখতে না পায় গে মা, তবে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমি এই কাজটা কিন্তু করতে পারবো না। উমর ফারুক কিচ্ছু বললেন না, রাতের বেলাতে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার সকাল হলো, ফজর নামাজ পর এবারে গোলাম আসলামকে ডেকে বলছেন, রাতে যে শুতেছিল, আসলাম ওই বাড়িতে চলে যাও, যে বাড়িতে রাত্রে ঝগড়া হচ্ছিল, দেখো কত ওই বেটি ছেলেটা বিবাহ হয়েছে না হয়নি, খবর পেয়েছেন যে বিবাহ হয়েছে না হয়নি, যাও একটু তুমি খবর লাও কত। এবার আসলাম চলে গেলেন, জাফর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে ও আল্লাহর বান্দি, রাত্রে যে তোমরা মা বেটি তর্ক করছিলে, তো একটা কথা বলো তো, এই যে বাড়িতে যে তর্ক করছিলে এটা তোমার কে? তো বেটি ছেলেটা বলছে যে এটা হলো আমার মা, আমি হলাম তার বেটি। তখন বলছে তোমার কি বিয়ে শাদী হয়েছে? বলছে না, আমি এখনো কুঁয়ারি আছি, এখন আমার বিয়ে শাদী হয়নি। চলে গেলেন বাড়িতে। এবার যে উমরকে বলছেন, উমর ফারুককে, আমিরুল মুমিনিনকে, আমিরুল মুমিনিন, যে মেয়ে ছেলেটা রাতের বেলাতে ঝগড়া করছিল মায়ের সাথে, মা যে মেয়ে ছেলেকে বলছিল পানি মিশিয়ে দাও, বেটি বলেছে না আমি দিব না। হুজুর এখনো কিন্তু ওর বিয়ে হয়নি, এখনো বাড়িতে আছে, কুঁয়ারি হয়ে আছে, এখনো বিয়ে হয়নি। এবার উমর ফারুক সমস্ত বেটাকে জবাব দিলেন, ডাক দিয়ে দিলেন। ডাক দেওয়ার পর বলছে উমর ফারুক নিজের বেটারাকে, বেটারে ইচ্ছা ছিল আমি বিয়ে করব, কিন্তু আমার বিয়ে করার আর সময় নেই, আমি বিয়ে করতে পারবো না, খুব আমার ইচ্ছা নাই। তবে বেটা তোমাদের জন্য একটা বউ খুঁজেছি, কেউ আছো তোমাদের মধ্যে যে ওই মেয়ে ছেলেটাকে বউ করবে, স্ত্রী করবে? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজন বেটা, তারা বলছে আব্বা আমাদের দরকার নাই। এবার একজন ছেলে, তার নাম হলো আসিম, বলছে হ্যাঁ আসিম, তুমি ওই একটা তোমার জন্য খুব সুন্দর দিনদার মেয়ে ছেলে খুঁজেছি, তাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। বিয়ে হয়ে গেল, কোনো বরাত নাই, কোনো বাজা নেই, কোনো ভোজ নেই, কিছু নেই। কার বিয়ে হলো? একটা আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা, মুসলমানের রাজার ছেলের সাথে সুবহানাল্লাহ সাধারণ একটা বেটি ছেলের বিয়ে হয়ে গেল। কি কারণে? দিনদারির কারণে, শুধু দিনদারির কারণে। কিন্তু হায়রে আফসোস, হায়রে আল্লাহ, আজকে আমাদের বিয়েতে দেখেন, আপনাদের সমাজে এলাকাতে আছে কিনা আল্লাহু সামাদ, যখন বিয়ে লাগছে বাড়িতে মুসলমানের, তখন বোঝা যায় না যে এটা মুসলমানের বিয়ে কি গায়ের মুসলমানের বিয়ে। থোড়া দিন থেকে যে ভাই ডিজে চলতে শুরু হয়ে যেতে হয়েছে, আছে আছে বলা একবারে ডিজে। কত কত বাড়িতে দেখবেন ছোকরা ছোকরি নিয়ে তো রাতের বেলাতে নাচ করছে, গান করছে। কত বাড়িতে দেখবেন বড় বড়, এই যে দেখবেন মা খালারকে পেন্ডালে বড় বড় প্রজেক্টর লাগা আছে না, এগুলা তো নিয়ে আসবে, গোটা রাত পরিবার মিলে দেখবে। সুবহানাল্লাহ। এরকমই আজকে সমাজে দেখবেন কত বহিন এমন আছে বিষ খেয়ে মরে যায়, কেউ দেখবেন গলাতে দড়ি দিয়ে মরে যায়, কত বাপ দেখবেন মেয়ের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ আমার মেয়ের কেমন করে বিবাহ দেব, আল্লাহ আমার মেয়েকে কেমন করে বিদায় করব। আল্লাহুস সামাদ। আজকে ফেসবুকে একটা ঘটনা আমি পড়লাম, সুবহানাল্লাহ, দীনদয়াল একটা গায়ের মুসলিমের নাম, দীনদয়াল একটা গায়ের মুসলিমের নাম, তার মেয়ের বিবাহ দিবে, জামাই খুব সুন্দর, বিবাহ ফোন করছে বেটার বাপ, সামদি দুদিন পর তোমার বাড়িতে আসছি। মেয়ের বাপ মানে দীনদয়াল বুঝে নিলে যে আমার সামদি আমার বাড়িতে আসছে মানে কিছু গল্প সল্প করবে, লেনদেনের গল্প করবে বলে আসছে, আমাকে ফোন দিয়েছে। ঠিক দুদিন পর যখন বাড়িতে এসেছে, সেই দুদিন থেকে আল্লাহুস সামাদ, দীনদয়াল মানে মেয়ের বাবা, না খানা খেয়েছে না পানি পান করছে, রাতের বেলাতে ঘুমও আসে না। এবার একটা ছোট্ট ছেলে তখন তাকে বলছে, আব্বাজান কি ব্যাপার, দুদিন থেকে দেখছি তোমাকে যে তুমি রাতের বেলাতে শুধু জায়গা থাকছো, তোমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, তুমি কিছু খাও না, তোমার মনটা ভারী হয়ে থাকছে, ব্যাপার কি? এবার তখন ওই দীনদয়াল মেয়ের বাবা বলছেন, বেটারে ও আমার কলিজার টুকরা সন্তান,
তোর বোনের যে বিয়ে দেব রে বেটা, যে জায়গাতে আমি বিয়ে ঠিক করেছি, ওই জামাইয়ের বাবা দুদিন পর আমার বাড়িতে আসবে লেনদেনের কিছু কথা করার জন্য। কত টাকা চাইবে? জামাইটা কিন্তু খুব দেখতে শুনতে ভালো। কত টাকা আমার কাছে চাইবে? আমি অত টাকা না দিতে পারলে মনে হয় আমার ওইটা জামাই হবে না, আমার মেয়ের বিবাহ দিতে পারবো না। এই জন্য রাতের বেলাতে আমি কাঁদছি, কত দোয়া করছি, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি কোনো জোগাড় করে দাও। এই জন্য কাঁদছি। হঠাৎ করে দুদিন বাদ ছেলের বাবা বাড়িতে হাজির হয়ে গেল। নাস্তা পানি যা ছিল দেওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়া পর এবার কানে কানে আস্তে আস্তে করে ছেলের বাবা মেয়ের বাবাকে বলছেন, ও বিহাই, এখন খাবার দাবার শেষ হয়ে গেল, এসো আমরা এখন দুই বিয়াতে কিছু লেনদেনের গল্প করে নিই, লেনদেনের কথা করে নিই। এবার দীনদয়াল বলছেন, আল্লাহ রে, যখন এই কথাটা আমার শুনলাম, আমার মনে হয় কলেজাখানটা আল্লাহ ছোট হয়ে গেল, আমার মনে হয় এই ধারখানটা আরো বেড়ে গেল। আল্লাহ কত টাকা চাইবে, কত টাকা আমার কাছে আবদার করবে। এবারে আমি তখন বললাম, দীনদয়াল বলছেন, ও ভাই, আমার হাইসিয়াত মোতাবেক তুমি আমার কাছে চাও, আমি শক্তি হিসাবে তোমাকে আমি দান করব, কি তুমি আমার কাছে চাইছো বলো। এবার দীনদয়াল বলছেন, ওই ছেলের বাবা আমাকে বলতে লাগলো, মানে আমার বিহাই, ওরে আল্লাহর বান্দা, তোমার মেয়েকে আমি বউ করে বাড়িতে নিয়ে যাব, তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব। তুমি 1 টাকা পারো তো 1 টাকা দাও, 5 লাখ টাকা পারো তো 5 লাখ টাকা দাও, 10 লাখ টাকা পারো তো 10 লাখ টাকা দাও, আমি কোনো মানা করব না। কিন্তু ভাই রে, যদি আমি একটা কথা জানালে, তুমি আমাকে জেহেজ দেওয়ার জন্য, তুমি আমাকে ফোন দেওয়ার জন্য, তুমি খরচ করে 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 তুই আমাকে টাকা দিয়েছো, তাহলে যেই দিন আমি শুনবো আমার সামনে আমার বিহাই আমাকে খরচ করে আমাকে জেহেজ দিয়েছে, ফোন দিয়েছে, তারপর আর দিন তোমার মেয়েকে তালাক করে তোমার বাড়িতে আমি নিয়ে চলে আসবো। তোমার ইচ্ছা শক্তি মতো তুমি যা পারবে আমাকে দিয়ে দাও, কিন্তু যদি খরচ করে তুমি আমাকে দাও, তাহলে তোমার মতো মেয়েকে আমি বাড়িতে আমি রাখবো না। এবার দীনদয়াল বলছেন, আমার খুশিতে বাড়িতে চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার তাকে জড়িয়ে ধরে বলছেন, ভাই রে, আমি তো বলছিলাম তুমি মনে হয় আমার কাছে কত টাকা চাইবে, কত সম্পত্তি চাইবে। এই মতো দুনিয়াতে মানুষ আছে রে বন্ধু, মুসলমান হোক কিংবা অমুসলমান হোক, আপনারা দেখবেন ইন্টারনেটের জমানাতে, আপনারা দেখবেন মোবাইলের জমানাতে, মানুষ এখন ভরে ভরে গল্প করতে পারে, অমুক ছেলে এত টাকা, মেয়ের বাবার কাছে টাকা চাওয়ার জন্য মেয়ের বাবা টাকা দিতে পারেনি, যার কারণে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গেছে, ওই মেয়েটা ফাঁসি লাগিয়ে মারা গেছে, ওই মেয়েটা অপারেশনে পালিয়ে গেছে। এরকম ভাবে খবর শুনছেন কেন? এই মতো একটা ঘটনার কথা আপনাদের সামনে বলে মুসলমান।